ঈদ মুবারক এভরিওয়ান। নিশ্চয়ই খুব ভালো কাটছে আজকের এই দিনটা। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, দেশের বাড়িতে রয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন, এতগুলো জিনিস, এতগুলো গেজেট, স্মার্টফোন আমার সামনে কেন ভাই? এগুলো সব আপনাদের মানে মেগা গিভঅ্যাওয়ে। আমি বলছিলাম ঈদ উপলক্ষে আমরা বড় সড়ো একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করতে যাচ্ছি। জি হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। আজকের এই গিভঅ্যাওয়েতে আমরা মোট 10টি পুরস্কার আপনাদেরকে দিতে যাচ্ছি। এর মধ্যে স্মার্টফোন রয়েছে, ট্যাবলেট রয়েছে, গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে TWS রয়েছে, ঘড়ি। মোট 10 জন লাকি উইনার এগুলো পেয়ে যাবেন। তো এগুলো নিয়ে অবশ্যই কথা হবে। বাট এই খবর কি রাখেন, রেডমি দুর্দান্ত একটি স্মার্টফোন লঞ্চ করে দিল একদম দারুণ প্রাইস পয়েন্টে। রেডমি টার্বো 3, এইটার কিন্তু অন্য নামেও আপনি রাখতে পারেন পোকো F6। এই ডিভাইসটা চায়নাতে লঞ্চ করছে, বাংলাদেশে না। বাট দুর্দান্ত প্রাইস পয়েন্টে এসছে। দামটা একটু পরে বলি, কী কী অফার করছে সেটাকে জানুন। ওলেড প্যানেল রয়েছে 6.67 ইঞ্চের, যা 1.5K রেজুলেশনের, তার মানে হাই রেস পেয়ে যাচ্ছেন এখানে, এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে এর ডিসপ্লে। তবে যে জায়গায় নাম্বার গেম অবশ্যই রেডমি খেলবে তা হলো এর ডিসপ্লে পিক ব্রাইটনেস। 2400 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এর ডিসপ্লেতে। বাট প্রসেসরটা ভালো, স্ন্যাপড্রাগন 8S Gen 3 রয়েছে এখানে, LPDDR5X এর র্যাম, UFS 4.0 হলো স্টোরেজ টাইপ। স্মার্টফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যেখানে LYT 600 অর্থাৎ সনি লিটিয়াস যে সিরিজ, ওই সিরিজের 600 সেন্সরটি রয়েছে। 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রয়েছে আবার 20 মেগাপিক্সেলের। ব্যাটারি রয়েছে এই ডিভাইসে 5000 mAh এর এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম। আর এটাতে কিন্তু IP64 এর রেটিং রয়েছে। তো ডিভাইসটার বেস ভ্যারিয়েন্ট, ওরা বেস ভ্যারিয়েন্টে ভাই শুরু করছে 12GB দিয়ে, 12256GB, যা চায়নার কারেন্সিতে যাই আসুক না কেন সরাসরি বাংলা টাকায় কনভার্ট করতে গেলে দাঁড়ায় 30,253 টাকা, এবং ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে সেটা ওই যে অলমোস্ট 23,000 RS এর মতো। বাংলাদেশে যখন এই ডিভাইস আসবে আনঅফিসিয়ালভাবে, বা যেভাবে আসুক না কেন, অফিসিয়াল আসলে তো আমি জানি অনেক দাম, আনঅফিসিয়াল আসতে গেলেও দেখবেন যে প্রথম দিকে এটা 40K প্লাস থাকবে, দেন আস্তে ধীরে কমবে কিছুটা। বাট ভালো ডিল, যদি কম দামে পাওয়া যায় অবশ্যই ভালো ডিল হবে। এদিকে রেডমি এত কিছু লঞ্চ করে দিল, রিয়েলমি কেন চুপ থাকবে ভাই? ওরাও লঞ্চ করে দিচ্ছে চায়নাতে একই টাইমে বলতে পারেন। রিয়েলমি GT Neo 6 SE, এই ডিভাইসটাতেও কিন্তু 1.5K রেজুলেশনের প্যানেল রয়েছে, যাও ওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং 1600 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে ওরা। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে এখানে। তো আমরা যদি নিটস পিক ব্রাইটনেস গেমটা খেলতে যাই তাহলে অবশ্যই রেডমিটা এখানে একটু এগিয়ে থাকবে। তবে আশা করছি সামনাসামনি দেখতে গেলে দুইটার একটাও কম মনে হবে না, দেখবেন যে ঠিকঠাকভাবেই দেখা যায়। আর এই ডিভাইসের প্রসেসর সেকশন রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3। এখানেও আমরা LPDDR5X এর র্যাম দেখছি, তবে স্টোরেজ টাইপটা হলো UFS 3.1। ক্যামেরা মেইন শুটার 50 মেগাপিক্সেল, যেখানে OIS রয়েছে, এবং সেন্সরটা হলো সনির IMX882। এছাড়াও 8 মেগাপিক্সেল আরেকটি আলট্রাওয়াইড শুটার রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। IP65 এর রেটিং থাকছে আবার এই ডিভাইসে। ব্লুটুথ 5.3 থাকবে। এইটার বেস ভ্যারিয়েন্ট 8GB থেকে শুরু হয়েছে, আর 256GB ভ্যারিয়েন্ট। চায়নার কারেন্সিতে যে দাম তার থেকে বাংলাদেশ টাকায় কনভার্ট করতে গেলে 26,000 এর মতো হয় আর কি। তো রেডমিটার চাইতে এটা কিন্তু আবার একটু কম দামে, যেহেতু ওটার থেকে একটু লিটল বিট কম কিছু অফার করছে আর কি, যে কারণে। বাট এই ডিলটাও দুর্দান্ত হতে পারে যদি আপনি অ্যারাউন্ড 30K বাজেটে পেয়ে যেতেন। কয়েকদিন আগে আমার একটা টেক নিউজে শেয়ার করছিলাম, OnePlus তাদের অফিসিয়াল কার্যক্রম বাংলাদেশে শুরু করেছে। ওদের অপারেশন বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি চলছে। ইভেন ওদের এখন ফ্যাক্টরিতে স্মার্টফোন তৈরিও হচ্ছে এরকম। তো আমার একটা চিন্তাভাবনা ছিল বা ধারণা করছিলাম, ওরা হয়তো ঈদের আগেই কোনো একটা কিছু লঞ্চ করে দিবে, যেটা ঈদে একটা বড় ধামাকা হয়ে থাকবে। বাট সেটা আর হলো না। কিন্তু যতটুকু তথ্য পেলাম, ওদের প্রথম ডিভাইস OnePlus Nord সিরিজের। তবে এইটা নর্ডের মধ্যেও তো একটু দামি, কম দামিও থাকে। আমি যতটুকু জানতে পেরেছি এটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হতে যাচ্ছে আর কি। তো ফার্স্টে ওটা দিয়ে শুরু করবে, এরপর আস্তে ধীরে ওরা হয়তো একটু দামি ফোনগুলো লঞ্চ করবে আর কি। তবে একেবারে ফ্ল্যাগশিপগুলো খুব শীঘ্রই আসবে না, আস্তে ধীরে আসতে পারে। গুগল পিক্সেল 8 Pro ইউজার যারা রয়েছেন তাদের জন্য দারুণ একটা সুখবর আছে। গুগল কিন্তু অলরেডি লঞ্চ করে দিয়েছে অফলাইন ফাইন্ড মাই ডিভাইস সার্চিং সিস্টেমটা। অর্থাৎ আপনার ডিভাইসটা যদি অফলাইনেও থাকে, তারপরও ফাইন্ড মাই ডিভাইস কাজ করবে। আপনার ডিভাইসটা কোন জায়গায় রয়েছে সেটা আপনি ফাইন্ড করতে পারবেন। এমনকি ওরা বলছে আপনার ফোনের যদি ব্যাটারি ডেড হয়ে যায়, তাও ওই ফোনকে নাকি খুঁজে বের করা সম্ভব। এটা শুধুমাত্র গুগল পিক্সেল 8 এবং 8 Proর ক্ষেত্রেই প্রযোজ্য। গুগলের অন্যান্য ডিভাইসগুলো কিন্তু এই সাপোর্ট পাবে না, কারণ গুগল পিক্সেল 8 Pro এই দুটো ডিভাইসে হার্ডওয়্যার সাপোর্ট রয়েছে অফলাইন ফাইন্ডিংয়ের জন্য। তো এর পরবর্তী যে ফোনগুলো আসবে গুগলের, আই হোপ ওগুলো তো এই ধরনের সার্ভিস থাকবে। বাট ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এদিকে রিয়েলমি তাদের একটা ভিন্ন রকম সিরিজ নিয়ে আসতে যাচ্ছে মার্কেটে, নতুন কিছু ইন্ট্রোডিউস করবে, রিয়েলমি P সিরিজ। ভাই ওরা আর কি নিয়ে আসবে? নোট নিয়ে আসলো কয়েকদিন আগে, ওদের নট না তো কি বলি আমি, ওদের নার্জো সিরিজ আছে, তারপর C সিরিজ ছিল, নাম্বার সিরিজ আছে, এখন একটা P সিরিজ তারা নিয়ে আসতে যাচ্ছে, যেখানে থাকবে রিয়েলমি P1 Pro। যাই হোক, এই যে P1 এই ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 এর মতো প্রসেসর থাকবে যতটুকু আমরা জানতে পারলাম, এবং ওলেড প্যানেলে থাকবে যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, ইভেন 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের থাকবে। তবে ক্যামেরা কত মেগাপিক্সেল, অন্যদিকে ব্যাটারি কত mAh এর, এই ব্যাপারগুলো এখনও জানা যায়নি। বাট এই ডিভাইসের দাম নাকি ইন্ডিয়ার কারেন্সির ক্ষেত্রে 15,000 RS এর নিচেই থাকবে, মানে 15,000 এর মতো লকড।
আর বাংলাদেশের ক্ষেত্রে সেটা কনভার্ট করলে যা হয় আপনি আমি বুঝিই, ধরেন এই 20, 22, 25 এর আশেপাশে আমরা ধরে নিলাম, হ্যাঁ। তো এরকম হওয়া উচিত। তো এরকম প্রাইস পয়েন্টে যদি রিয়েলমির ফোনে ওলেড ডিসপ্লে থাকে, এদিকে প্রসেসর 7050 এর মতো প্রসেসর থাকে, তাহলে তো দুর্দান্ত খেলা জমে। দেখা যাক বাংলাদেশ রিয়েলমি আসলে কী করে। যাই হোক, টেক নিউজ নিয়ে আজকে আর বেশি কথোপকথন করবো না, কারণ আপনারা ওয়েট করছেন গিভঅ্যাওয়ের জন্য। অলরেডি গিভঅ্যাওয়েটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। যারা জানেন না, আমরা গতকালকেই গিভঅ্যাওয়ের জন্য অ্যানাউন্স করে দিয়েছি ফেসবুক লাইভের মাধ্যমে। আমি ওই লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের তেমন কিছুই করতে হবে না, জাস্ট ওই লাইভের যে ভিডিওটা রয়েছে ওটাকে একবার শেয়ার করবেন, এবং যাতে আপনাদেরকে খুব সহজে আমরা খুঁজে নিতে পারি এই জন্য একটা গুগল ফর্ম দেওয়া আছে ওখানে। সেই ফর্মে আপনার ফেসবুক যে আইডি রয়েছে সেই আইডির নামটা লিখবেন পারফেক্টলি, এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখতে পারেন। না দিলেও সমস্যা নেই, দিলে হবে কি আমরা পরবর্তীতে আপনাকে খুব সহজে মানে ফোনের মাধ্যমে কানেক্ট করতে পারবো যদি আপনি উইনার হয়ে থাকেন। আর এবারের গিভঅ্যাওয়ের উইনার আমরা ঘোষণা করতে যাচ্ছি আগামী 15 তারিখেই। তার মানে আমরা দেরি করবো না, মাত্র এই 3-4 দিনের মধ্যে আপনাদেরকে জয়েন করতে হবে। তো যারা অংশগ্রহণ করার চিন্তা ভাবনা করছেন, ভাই দেরি করেন না, এখনই অংশগ্রহণ করে ফেলেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই লাইভটাও চাইলে দেখে নিতে পারেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। হয়তো এই 10টা গিফটের মধ্যে আপনিও একটা পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, কারণ ঈদের সময় খুব বেশি ভালো থাকা উচিত। আর হ্যাঁ, আপনারা গ্রামে চলে গেলেন, আমার আর যাওয়া হয়নি, বাট হয়তো চলে আসতে পারি। বরিশালবাসী রেডি থাকেন, আসলে অবশ্যই জানাবো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তথা